যারা এখনো সকলকে শেখ নাসিব অন্তর্ভুক্ত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এই বাংলাদেশের আমরা দুটো সময় এই দেশের মানুষেরা আমরা আমরা শেষ করতে আসসালামু আলাইকুম। আপনারাই তো গাম্বা ঠিক ভাই জায়গায় নাই আমরা জায়গা আপনারা মিডিয়া কর্মী একটু না আজকে জুলাই পদযাত্রার দিনে আমরা শাহজালালের পূর্ণভূমি সিলেটে এসেছি। আমাদের পথসভা হয়েছে এবং এই মুহূর্তে আমরা হযরত শাহজালাল রহমাতুল্লাহ মাজার সেখানে আমরা জিয়ারতে এসেছি। আমরা তার মাজারের সামনে দাঁড়িয়ে দেশবাসীর জন্য দোয়া করেছি, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যেন অক্ষুণ্ণ থাকে সে দোয়া করেছি। বাংলাদেশের মানুষেরা নানা ধরনের বিপদ আপদের মধ্যে থাকেন, সেই বিপদ আপদ মুক্তভাবে যেন শান্তি এবং সমৃদ্ধিকে সম্প্রীতির মধ্যে দিয়ে বাংলাদেশ পরিচালিত হতে পারে তেমন দোয়াই আমরা এখানে করেছি। একই সাথে বাংলাদেশের মানুষেরা যাদের হাত ধরে এখানে তাদের ডিজিটাল সাহেবের আসতে পেরেছিলেন সেই হযরত শাহজালাল, শাহ পরাণ, শাহ আমানতের যে বাংলাদেশ, সেই বাংলাদেশে যেন সকল ধর্মের মধ্যে যে সম্প্রীতির সুবাতাস তাদের সময়কালে ছিল সেই সুবাতাস যেন এখন পর্যন্ত বহমান থাকে সে দোয়াই আমরা এখানে করেছি। এবং এই মুহূর্তে আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম হোসেন তিনি আপনাদের সঙ্গে কথা বলবেন। আসসালামু আলাইকুম। আমাদের সরকারি বললেন আমরা 25তম দিনে আমরা সিলেট এসেছি। সিলেট শাহজালাল, শাহ আমানত, শাইখ আউলিয়ার পূর্ণভূমি। আমরা শাহজালাল রহমতুল্লাহ নূর আজাদ জিয়ারতে এসেছি। গৌর গোবিন্দের সাথে উনি লড়াই করেছিলেন, জালেমের বিরুদ্ধে লড়াই করেছিলেন, সাধারণ মানুষের পক্ষে সামাজিক নেতৃত্ব দিয়েছিলেন। শাহজালাল শুধু ধর্মনেতাই ছিলেন না, আমাদের এখানে কৃষি সাধকরা যেই আকাঙ্ক্ষা এবং পরিশ্রম থেকে তারা কাজ করেছিলেন, ইসলাম প্রচার করেছিলেন, সেই দায় দরদ এবং ইসলামের ইসলামের পক্ষে আমরা জাতীয় নাগরিক পার্টি কথা বলছি, কাজ করছি। সেই সম্প্রীতি এবং ইনসাফের বাংলাদেশ আমরা চাই। আমরা বাংলাদেশের মানুষের জন্য যারা আহত নিহত নিয়েছেন তাদের সঙ্গে জুলাই গণতন্ত্র যারা করেছি এবং এখানে জেনারেল উসমান গনি তিনি সর্বাধিনায়ক ছিলেন, তার খবর রয়েছেন, আমরা তার খবরও জিজ্ঞাসা করেছি। এবং বাংলাদেশের আপনি সিলেটে দেখেছেন যে আমাদের কানায় কানায় পূর্ণ ছিল, আমরা জায়গা দিতে পারি নাই। মানুষের সাধারণ মানুষের প্রত্যাশা, আকাঙ্ক্ষা, আস্থার জায়গা আমরা প্রত্যেকটা জায়গাতেই পাচ্ছি। ইনশাল্লাহ আমরা সফলভাবে এই পদযাত্রা শেষ করে তাই কিছুটা এখন আমাদের যে দাবি বিচার সংস্কারের নতুন সংবিধান এবং জুলাই ঘোষণা করছে সেই দাবি আমরা সংস্কৃত বলে পদক্ষেপ। আমরা তো সিলেটে ব্যাপক সাড়া পেয়েছি এবং সাধারণ প্রত্যেকটা জেলায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, চট্টগ্রাম থেকে সিলেট প্রত্যেকটা জায়গায় আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি এবং অনেক জায়গায় বাধা বিপত্তি থাকলেও আমরা কিন্তু মানুষকে বাধা বিপত্তি বাদ দিয়ে আমাদের কাছে আসছে এবং ইনশাআল্লাহ আমরা আশাবাদী রাজনৈতিক দল আমাদের সেই ধারা আমরা অব্যাহত থাকবো এবং দেশের মানুষের জন্য জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে আমরা দেশের বিভিন্ন মাজার নিয়ে আসলে অনেকেই আলাদাভাবে আসলে আখ্যায়িত করেছে। আমরা এদেশের যে সংস্কৃতি, ইতিহাস, ইসলামের ঐতিহ্য রয়েছে তার প্রতি আমরা বিশ্বাসী। সরকার আইন শৃঙ্খলা বিভিন্ন জায়গায় সরকারের এই ব্যবস্থা ঘটেছে। সরকার এই আইন শৃঙ্খলার বিষয়টাকে কঠোরভাবে এটা আমাদের করতেছে এবং আমাদের এই ইতিহাস, সংস্কৃতি এবং ইসলামের ঐতিহ্য সেটাকে আমরা ধারণ করবো। এই প্রত্যাশা আমরা
সারা দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু করেছে। আমরা প্রত্যেকটি জেলায় যাচ্ছি, বাজারে এসেছি, আমরা দোয়া করেছি মাইলস্টোন কলেজে যারা আমাদের ছোট ভাই বোনেরা যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করেছি। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ এবং আহতদের জন্য দোয়া করেছি এবং বাংলাদেশের জনগণ যাতে একটি সুখী সমৃদ্ধি দেশ পায়, জীবনযাপন করতে পারে, আমরা একটি শান্তি সম্প্রীতি ইনসাফের বাংলাদেশ কায়েম করতে পারি, সেই দোয়া করেছি। আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন। জাতীয় নাগরিক পার্টি এবং জুলাই গণঅভ্যুত্থানে আমাদের ভাইয়েরা বোনেরা যে কারণে শহীদ হয়েছেন, রাস্তায় নেমেছিলেন নতুন বাংলাদেশের জন্য, সম্প্রীতি ইনসাফ পূর্ণ এবং বৈষম্যহীন বাংলাদেশের জন্য, সেই বাংলাদেশ যাতে আমরা প্রতিষ্ঠা করতে পারি ইনশাআল্লাহ। ভাই সামনটা ক্লিয়ার করি, সামনটা ক্লিয়ার করি, ভাই সামনটা ক্লিয়ার করি। ভাই গাড়ি রান দিন না, ওইটা দেবে, এইটা দেবে। খালি খালি দেখো ভাই